আপনি কি বলছেন? একটু সময় দেন আমাকে, একটু সময়, মানে আজরাইল খারাপ হয়ে গেছে, এখন মরবেন, 2 মিনিট পর আপনি ফেটে যাবেন। আপনি বলছেন আমাকে 2 মিনিট সময় দাও আল্লাহ। আল্লাহ 2 মিনিট, 1 মিনিট, আধা ঘন্টা, এই সময়টুকু নিয়ে কি করবেন আপনি? আচ্ছা, আপনি মনে করলেন যে আল্লাহ আপনাকে সময় দিল, ঠিক আছে, আধা ঘন্টা তোকে বানাই দিলাম, তা আধা ঘন্টা যদি আপনি সময় পান তো কি করবেন? আপনি কি করবেন সেটা আল্লাহ বলছেন, আপনার মনের কথাটা। আলিমুন বিযাতি সুদূর, মনের গল্প কে জানে? আল্লাহ পাক। তিনি বলেছেন আপনি কি বলবেন? আপনি বলবেন মরার সময়, মরার সময়তে আমাকে যদি একটু সময় দেওয়া হয় 2-1 মিনিট, তাহলে আমার প্রথম কাজ ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন আপনি বলবেন আল্লাহ আমাকে যদি 2 মিনিট সময় দেওয়া হয়, আধা ঘন্টা যদি আমাকে সময় দেওয়া হয়, তাহলে এই সময়টুকু আমি কাজে লাগাবো প্রথম নম্বরে টাকা খরচা করে। আমার যে টাকা পয়সা গুলো আছে, মৌলবীরা ওয়াজ করে করে গলাবাজি করে গলা বাজি গলা ফাটিয়ে দিল, 1000 টাকা লোক দেয় না, ওয়াজ করতে হবে না, বিনা ওয়াজে যায় বলবো মসজিদ লাগবে। এই যে আমার যতগুলো টাকা ব্যাংকের 2 কোটি টাকা আছে, 3 কোটি রেখে দিলাম, এই 5 কোটি আছে আরো, এগুলো নিয়ে এলাম, মসজিদ চা লাগবে আমি একাই দেব। কারণ আপনি সেই সময় বলেন ফাআসসাদাকা, আমি টাকাগুলো দেবো, দান খয়রাত করবো, আল্লাহ একটু সময় দেন না? পৃথিবীতে অনেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো বলেন না। আল্লাহ আমাকে একটু সময় দেন না, এদিন নামাজ পড়িনি, বদমাশি করছি, যাই সোজা একদম খাজা বাবা হয়ে যাবো, এরকম বলবেন না। আপনার প্রথম কথা, যদি সময় পাই তাহলে টাকা পয়সা দান খয়রাত করে বিলিয়ে দেব, আল্লাহ আমাকে একটু সময় দেন। সবচেয়ে বড় দুঃখ লাগে যখন আপনি সময় চাইবেন মরার সময়, তখন সময় দেওয়া হবে না। তার মানে মরার সময় আপনি সময় চাইছেন 2 মিনিট, আল্লাহ বলছেন হবে না, চূড়ান্ত ফাইনাল, 1 মিনিট অতিরঞ্জিত হবে না। যখন সময় চাইবেন সময় পাবেন না। এখন আল্লাহ সময় দিয়েছে, আপনি টাকা দিবেন না, কি বলেন ঠিক না? আল্লাহ যখন আপনাকে সময় দিবেন না, তখন আপনি বলবেন সব টাকা দিবেন। আর এখন আল্লাহ বলছেন টাকা সময় আছে দিয়ে দে, বলছে এখন দিব না, পরে দেখা দাও। এই জন্য আপনি বলবেন ফাআসসাদাকা, দান খয়রাত করে দেবো, ওয়া আকুম মিনাস সালিহিন, যত বদমাইশি আছে সব বাদ দিয়ে আমি একজন সভ্য, আদর্শবান, নেক, ভালো মানুষে পরিগণিত হব। তার মানে বোঝা যাচ্ছে মরার সময় যে আপনার ছটফটি চলে, মরার সময় যে আপনার ধরফড়ি চলে, মরার সময় যে যন্ত্রণা চলে, আপনার এইভাবে ছটফটি চলে, আমি দান করবো, আমি টাকা দেবো, আমি ভালো মানুষ হবো, প্লিজ আমাকে একটু সময় দেন না, হবে না। থাকতে গরু গয়না হাত, তার দুঃখ সর্বকাল। এই রাতটুকুতে 200, 500, 2000 করে যা দিয়েছেন, এটাই কপাল ভালো। রাতের ভিতরে নিঃশ্বাস শেষ, টাকা দানের গল্প শেষ, সবাই খালি জমিয়ে ভাগ করা করি, বাপ বেটা এগুলো নিয়ে লেগে যাবে, বেটি লেগে যাবে, মায়ের কতগুলো শোনা আছে, এই টেনশনে লেগে যাবে, আপনার পক্ষে দান করার লোক থাকবে না। বছরে চাল সাহায্যে 200 টাকা দিল। যার কারণে কথা নাম লতা, প্রিয় ভাই সব, থানায় যদি আপনাকে ধরা থাকে, আপনার বাপকে কত টাকা লাগবে? পুলিশে 1 লাখ টাকা দেবো, আমার আব্বাকে ছেড়ে দেন না। জামিন করে নেওয়ার জন্য আপনি টাকা দিতে প্রস্তুত। আপনার আব্বা যে কবরস্থানে শুয়ে আছে, আম্মা শুয়ে আছে, ওখানে যে ওই থানার পুলিশ কি ব্যবহারটা করছে আপনি জানেন? জানেন না। এখান থেকে বিয়ের কাতার অনেক কথা হয়, কিন্তু বাড়ির 1 হাত পরে আপনার কবরস্থান, কিছু দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আপনার ইন্টারনেট ক্যামেরা সব অসহায়। এই জায়গাটাতে এতটুকু কাজ করে রাসূল বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর। এই দান খয়রাত এত বড় পাওয়ারফুল ক্ষমতা রাখে যে কবরের আযাব নিভিয়ে দিতে পারে, কবরের আযাব বন্ধ করে দিতে পারে, এর নাম দান খয়রাত। এই জন্য দান দিয়েছেন, লস হয়নি। এটা পরকালীন ব্যাংকে এই অ্যাকাউন্টে জমা আছে, যে সময় কেউ পাশে থাকবে না সেই সময় এই টাকাটা কাজে লাগবে। প্রতিপালক, তোমার কাছে ভিক্ষা চাইছি শেষ সময়তে, গভীর রাত্রিতে, আল্লাহ শীতের রাত্রিতে তোমার বান্দাবান্দি ধৈর্য ধরে কোরআন হাদিসের আলোচনা শুনে সবাই দানে অংশগ্রহণ করে আমাদের জীবনের এই পৃথিবীর শেষ সমাপ্তির পরে কবরস্থান নামক এই আমাদের আসল 3-3.5 হাত ছোট্ট একটা আঁটো বাড়িতে, সেই জায়গায় যখন শুইয়ে দেওয়া হবে, আমি হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম, সে সময় এমন ভাবে চাপা দেওয়া থাকে, আমি যদি জ্ঞানও ফিরিয়ে পাই আর ফিরে আসতে পারবো না।
ওখানে অজ্ঞান হয়ে মরে যাব, এরকম একটা কবরস্থান, খুব সাংঘাতিক জায়গা। এই কবর, এই বাড়িটাকে প্রস্তুত করবার জন্য সবাই চাঁদায় অংশগ্রহণ করেছেন। মওলাই কারীম আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও, সকল বলুন আমিন। কেউ জায়গা দিয়েছে, কেউ টাকা দিয়েছে, যেটা পেরেছে তার এক একজন এক এক চিন্তা ভাবনা দিয়েছে। আল্লাহ মনের চিন্তা ভাবনা তুমি জানো প্রতিপালক, সকলের উদ্দেশ্য তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের মনের আশা বাসনা কামনা পূরণ করে দাও। সংসারে অশান্তির আগুন জ্বলছে, ছেলে মেয়ের কথা শুনে না, স্বামী স্ত্রী অশান্তির দাবানলে ডুবছে, বাড়িতে হাসি নেই, প্রতিপালক তোমার কাছে ভিক্ষা চাইছে। আল্লাহ আজকের দানের বাদৌলতে, এই বরকতে বাড়িতে তোমার রহমতের টাওয়ার বসিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ বুঝতে পারছি বর্তমান পৃথিবীতে ডাক্তার নিষ্ঠুর, তার কাছে গেলে গরিব মানুষ, আমি দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীতে একটা গরিব মানুষ রোগে আক্রান্ত হলে কি ঠেলা সে সেটা জানে, যেখানে 5,000 10,000 ছাড়া কোনো কথাই নেই। একটা গরিব মানুষ 3 বার ডাক্তারের কাছে গেলেও আর কান্না ছাড়া, তার ঋণ ছাড়া, সুদ ছাড়া তার উপায় নেই। এরকম একটা নিষ্ঠুর রোগ প্রতিপালক, এরকম বিপজ্জনক গজবের রোগ থেকে এই দানের বাদৌলতে তুমি রক্ষা করো, বলো না। যুবক ছেলে রাস্তায় মোটর বাইক নিয়ে বেরিয়ে গেল, ফাঁক করে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল। আমি অনুভব করিনি অ্যাক্সিডেন্ট হবে, গাড়ির সাথে ধাক্কা লেগে গেল, পাটা বেঁকে গেল, চিরতরের জন্য পঙ্গু হলাম। ডাক্তার 2-4 লাখ খেলো। প্রতিপালক তোমার কাছে ভিক্ষা চাইছি, আজকের এই চাঁদা গ্রহণে, আজকের এই চাঁদাতে, এই দানে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাওলাই কারীম, এরকম বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করো, বলুন আমিন। আমাদের সুস্থতার জীবন দাও, হেফাজতের জীবন দাও, কোরআন হাদিস মানার জীবন দাও। এই কবরে চেকিং বসে আছে, ওই চেকিং এ যাতে করে পাস করে সমস্ত ডকুমেন্টস ব্যাপারগুলোকে ঠিক করে নিয়ে গিয়ে মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা উত্তর দিয়ে আমরা সেখানে জান্নাতের ঘরটা পরিদর্শন করে একদম আরামের ঘুম ঘুমিয়ে যেতে পারি। আল্লাহ এই নসিব দিও, বলুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। ইনি ফজলতুল শাইখ জনাব মাওলানা আবুল কালাম আযাদ হাফিজাল্লাহ ওয়া তাআলা অনেকক্ষণ ধরে কোরআন এবং হাদিসের কথাগুলো আমাদের সামনে রাখলেন এবং লাস্টে কিছু দোয়া করে দিলেন। যাই হোক, আজকে এই যে কবরস্থানের জায়গা খরিদ করার জন্য যে জালসার আপনারা সকলে ব্যবস্থা করলেন, যেনারা হয়তো ভলান্টিয়ার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন এবং আরো বিভিন্ন কাজে দায়িত্ব দিয়েছিলেন এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামের, এবং যতগুলো অনুযায়ী গ্রামকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন এলাকার বাইকের, ওনারাও আপনাদের দাওয়াতে গ্রহণ করে এলেন, তারপর কথাগুলো রাখলেন, আপনারা শুনলেন। তো যতগুলো যেনারা এই জালসাকে কেন্দ্র করে আপনারা দায়িত্ব পালন করেন, পরিশ্রম করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কি আল্লাহ আলামিন সকলের মেহনতকে তুমি গ্রহণ করো। এবং মাগরিবের নামাজের পর থেকে এবং কিছুক্ষণ আগে থেকে যতগুলো আপনারা আজকে যে দানগুলো দিয়েছিলেন, যেটা মেন উদ্দেশ্য, আশা করি যে কাম কিছু কম বেশি ইনশাআল্লাহ পূর্ণ হবে। যদি এখনো কেউ বাকি আছেন এবং হয়তো পরবর্তীতে কেউ দিতে পারে, তো টাকাগুলো এখন হিসাব চলছে। তো যতগুলো আপনারা এই যে দাম দিয়েছেন এবং হয়তো পরও কিছু দিতে পারে ইনশাআল্লাহ, যেটা এটাতে যেটা উদ্দেশ্য আছে, আশা আছে, ইনশাআল্লাহ পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যখনই কোনো মানুষ কোনো জায়গাতে কোনো গ্রামবাসী যখন কোনো উদ্যোগ নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে উদ্দেশ্যটাকে পূর্ণ করে। এটা প্রায় জায়গাতে দেখা গেছে। আর ওই আশার উদ্দেশ্য কেন্দ্র করে আজকে এই গ্রামে ছোট বড় ভাই বাবাজিরা একটা কিছুদিন থেকে জালসা ডেট করলেন, তারপরে জালসা ডেট করার পরে বিভিন্ন জায়গাতে খবর দিলেন, মাইকিং করলেন, ইশতেহার ছাড়লেন। এর কারণ হলো যে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের কথাগুলো শুনবেন এবং শোনার পর আমলও করবেন, আর তার সাথে সাথে দানও করবেন। কিন্তু আজকে মোটামুটি কয়েকদিন থেকে আপনারা সকলে দেখছেন যে ঠান্ডার কিছু মাত্রা বেড়ে গেছে। যাই হোক, ফজরের নামাজের পরে মওলানা মুতাসসির তো আছে, কিছুক্ষণ তোমরা চালাবেন ইনশাআল্লাহ। যদিও কেউ বাকি থাকে তো ওনারা হাত থেকে আপনারা দিয়ে দেবেন।
বেশিরা পুরো জলসাতে তো সকালে আর চলে না, কিন্তু যদি গ্রামের মামলা আছে সকালে চলবে। যদি কেউ মামলারা এখনো বাকি আছে তো সকালে আপনারা দয়া করে পাঠিয়ে দিবেন। আর আমি মাগরিবের পরে বলেছিলাম যে ধানও আপনারা দিতে পারে, ওষুধের ধান নয়, যেটা নিজের আপনার পুঁজি আছে সেগুলাও দিতে পারে, তাহলে বুঝতে পারো যে না ধান ভালো হয়েছে। তো অবশ্যই সকালে আপনারা কিছু দিবেন, ওই ধানগুলো বিক্রি করে তখন ওই জায়গাতে দেওয়া হবে। যাই হোক, এনারা যেভাবে যে আমল করলেন, যে শুনলেন, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর ওলামায়ে কেরাম মুখ থেকে আজকে কবরস্থানের জায়গা খরিদ করা জলসা, তো কবরস্থান কবর সম্পর্কে বেশি কথা বলে এসেছে। আর কবরটা হলো আসল জায়গা। হয়তো আপনারা ভাবছেন যে কি হবে, কি হচ্ছে না হয় না, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথাগুলো বাস্তব ঈমান ও আকীদা আছে আমাদের। যদি কোনো মানুষ বলে কি ওই জায়গাতে আল্লাহর আযাব হবে, কি হবে না, কি অবস্থায় থাকবে, এটা এই ধারণার কোনো খেয়াল সোচ রাখবে না, না তো ঈমানের আপনার ক্ষতি আসবে। যার কারণে যে কোনো জায়গাতে যে কোনো হাদিসের পাতাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন, আর সে কথাগুলো মুহাদ্দিসিন সহিহ বলেছেন, সে কথাগুলোর উপরে আমাদের ঈমান রাখতে হবে। আর যেখানে আমল করা জায়গা আসবে সেখানে আমল করতে হবে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো সময়ে যে কবরস্থানে যেতেন তখন দোয়া করতেন, ইস্তেগফার চাইতেন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ইস্তেগফার চাইতে বলেছেন। আর বিশেষভাবে কবরের আযাব থেকে যে কথাগুলো আমি আমার বক্তব্যে আমি বলেছিলাম। তো সকল মুসলিম সমাজ আপনারা যে কথাগুলো শুনলেন, শোনার পরে অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আর আমি আর এদিকে ওদিকে কথা বলাবো না। বলে কি হলো? লেখা আছে পুরো একদম নিচে খান, নিচে খান আপনি লিখে দেন। আজকে এই যে আপনারা যে দানগুলো দিয়েছেন, নগদ টাকা হলো 2,76,605 টাকা। 2,76,605 টাকা নগদ কালেকশন হয়েছে, এবং যেটা বাকিতে আছে 2,56,400 টাকা। তো নগদে হলো 2,76,605 টাকা। নগদ টাকা হলো যেটা স্টেজে বর্তমান আপনারা দিয়েছেন নগদ ক্যাশ, আর যেটা লিখে দিয়েছেন লেখানো হয়েছে বাকিতে আছে 2,56,400 টাকা। তো নগদ এবং দুটো মিলিয়ে টাকা হলো 5,33,005 টাকা। 5,33,005 টাকা এই টাকা নগদ এবং ধার মিলিয়ে। এবং যে জায়গাগুলো আপনারা দিয়েছিলেন 5 কাঠা জায়গা। যাই হোক, আর আশা করি যে যেটা উদ্দেশ্য আছে, হ্যাঁ 15 কাঠা জায়গা হলো। যাই হোক, জায়গা হলো 15 কাঠা, আর টাকা হলো নগদ এবং ধার মিলিয়ে 5,33,005 টাকা। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহর আলামিন যে দানগুলো আপনারা জায়গার মাধ্যমে এবং টাকার মাধ্যমে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহর আলামিন সকলের দানকে তুমি গ্রহণ করো, এবং এই দানটাকে গ্রহণ করে করার পরে তুমি আমাদের সমস্ত মুসলিম সমাজের এবং যতগুলো ব্যক্তি আজকে এই জলসাকে কেন্দ্র করে পরিশ্রম করলেন, যেভাবে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহর কাছে দোয়া করি। এবং ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের কাছে কোরআন হাদিসের কথাগুলো রাখলেন, ওনারাও সময় দিলেন এবং ওনাকে দাওয়াত দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সকল ব্যক্তিদের যতগুলো গুনাহ করা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করো, এবং এই দানকে মাধ্যম করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা ব্যবস্থা করো। আমিন ওয়া আমিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।